আর মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, সে প্রতিটি কর্মে আল্লাহকে সামনে রেখে কাজ করে, যে আমি যে এই কাজটা করছি এতে আমার আল্লাহকে খুশি হবেন নাকি বেজার হবেন। আল্লাহ বেজার হওয়ার কোনো যদি সংশয় থাকে সেটা সে করে না। যখন দেখি যে না এই কাজটাই আমার আল্লাহ আমার কাছে চাই, তখন সে সেই কাজটাই করে। সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকি মানে হচ্ছে তাকওয়াবান, পরহেজগার, সতর্ক, সাবধান। অর্থাৎ যে কাজ করতে প্রতিটি পা ফেলতেই সে খুব সতর্ক দৃষ্টিতে, খুব সাবধান, সে খুব সতর্ক। এই হচ্ছে মুত্তাকি। যে তার কর্মের মধ্যে সতর্ক নয় সে মুত্তাকি নয়। মুত্তাকি তার প্রতিটি কর্মেই সতর্ক, প্রতিটি কর্মেই সে সাবধান। আমার দ্বারা না জানি আল্লাহর কোনো নাফরমানি হয়ে যায়, এই ব্যাপারে খুব সে সতর্ক থাকে, খুব সাবধানতা অবলম্বন করে। এই জন্যই মুত্তাকিকে মুত্তাকি বলা হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে মুত্তাকির আরেকটা গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। আপনাকে একজন লোক দেখাই বললে এটা চাবি, আপনি বললেন হ্যাঁ ঠিক আছে এটা চাবি, এটা অদৃশ্য নয়, এটা দৃশ্য বিশ্বাস। এটা কি বিশ্বাস? দৃশ্য বিশ্বাস। আর আরেকজনে বললো যে আমার পকেটে যেটা ঝুনঝুনাইতেছে এটা পয়সা নয়, এটা চাবি। আপনি বিশ্বাস করে নিলেন চাবি। এটা হচ্ছে অদৃশ্য বিশ্বাস, না দেখে বিশ্বাস, যেটা আপনার পঞ্চ ইন্দ্রিয় উপলব্ধি করে না, এরপরে আপনি বিশ্বাস করলেন, এটা হচ্ছে গায়েবী বিশ্বাস। অর্থাৎ আপনি চোখে দেখেন না, আপনি কানে শুনেন না, আপনি হাত দিয়ে ধরতে পারেন না, আপনি ঘ্রাণ নিতে পারেন না, আপনি স্বাদ নিতে পারেন না। পঞ্চেন্দ্রিয় মানে কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়। এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পাঁচটা ইন্দ্রিয়ের কোনো ইন্দ্রিয় দিয়ে আপনি এটাকে টাচ করতে পারেন না, অনুভব করতে পারেন না। এই টাচ বা অনুভব ছাড়া যদি আপনি বিশ্বাস করেন সেটা হচ্ছে অদৃশ্যে বিশ্বাস। বিশ্বনবী, মানবতার নবী, কল্যাণের নবী, নাজাতের নবী, আমার আপনার হৃদয়ের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ একজন আছে। আমরা বলি আল্লাহ আছে। আমরা কি দেখেছি আল্লাহ? আল্লাহর কথা শুনেছি না? আল্লাহর সাথে কোনো হ্যান্ডশেক করেছে? করিনি। তাহলে আমরা দেখে বিশ্বাস করলাম না, না দেখে বিশ্বাস করলাম? না দেখে বিশ্বাস করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশত আছে, দোজখ আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, বলছেন না? আমরা এগুলো বিশ্বাস করি না? দেখে না, না দেখে? না দেখে। যদি না দেখে বিশ্বাস করি তাহলে আমরা মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাহলে আমরা না দেখে বিশ্বাস করেছি বলে আমরা মুত্তাকি। মুত্তাকির এই গুণগুলি আমার আপনার মধ্যে আছে। তারপরের গুণ হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। মুত্তাকির আরেকটা গুণ কি? সে নামাজ প্রতিষ্ঠা করে। ঈমান আনার পরে আপনার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা মানে আমি নামাজ পড়লাম বিষয়টা এমন না, মানে সকলকে নিয়ে নামাজ পড়া। এটা হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করা। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করলেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, এটা হলে কি? এগ্রিমেন্ট। ঈমান হলো কি? এগ্রিমেন্ট, চুক্তি। ঈমান মানে কি? চুক্তি। আল্লাহর কাছে চুক্তি করলাম যে আমি নামাজ পড়ব, আমি রোজা করব, অ্যাবিলিটি হলে আমি হজ করব এবং যাকাত দেব।
নামাজ পড়লেন মানে আপনি আপনার এগ্রিমেন্ট রক্ষা করলেন, আপনার চুক্তি রক্ষা করলেন। চুক্তি রক্ষা করলে আপনার ঈমান থাকবে, চুক্তি রক্ষা না করলে আপনার ঈমান থাকবে। যদি আপনি নামাজ পড়েন তাহলে আল্লাহর সাথে আপনার যে এগ্রিমেন্ট হয়েছে এই এগ্রিমেন্ট রক্ষা পেল, আপনি মুসলমান থাকলেন, আপনি মুত্তাকি থাকলেন। যদি আপনি নামাজ না পড়েন তাহলে কি আপনার এগ্রিমেন্ট রক্ষা পেল? আপনি ইমানের মধ্যে বলেছেন না আপনি নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন বলছেন না, আল্লাহর নামাজ কার হুকুম? আমার কথা কি বুঝলেন না আপনারা? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আপনি যদি নামাজটা পড়লেন তাহলে আল্লাহর হুকুমটা আপনি মেনে চলবেন, এগ্রিমেন্ট রক্ষা করলেন, চুক্তি রক্ষা করলেন। আপনি নামাজ পড়লেন না, এগ্রিমেন্ট রক্ষা করলেন না। এগ্রিমেন্ট রক্ষা না করলে আপনার ওই চুক্তি থাকবে, চুক্তি শেষ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছায় স্বেচ্ছায় শরঈ কোনো অজর ছাড়া নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। এটা কি আমার কথা? আমার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ, একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে ব্যবধান হলো মুমিন নামাজ পড়বে, মুত্তাকি নামাজ পড়বে, আর কাফের নামাজ পড়বে না। তাহলে মুমিন চিনবেন কিভাবে? সে নামাজ পড়বে। আর কাফের চিনবেন কিভাবে? সে নামাজ পড়বে। আপনি মনে করছেন আপনাদের খতনা করাইছে, আপনি মুসলমান কেন? বামন ছেলে ফয়দা দিলে বামনি ছেলে কিসেরে, বামন ছেলে ফয়দা দিলে বামনি ছেলে কিসেরে। খতনা যদি হয় মুসলমান, খতনা যদি হয় মুসলমান, নারীর বেলায় হয় কি বিধান? কথা কি বুঝতে পেরেছেন? বামন চিনবেন ফয়দা দিয়ে, বামনি তো ফয়দা নেই, বামনি চিনবেন কিভাবে? খতনা যদি হয় মুসলমান, নারীর বেলায় হয় কি বিধান? আপনি বলবেন আমরা খতনা করেছে, আমি মুসলমান, নারীর কি খতনা করেন? খতনা বুঝছেন সুন্নাত, নারীর কি খতনা করে সুন্নাত করাই? তো তাহলে সে যে মুসলমান আপনি বুঝবেন কিভাবে? খতনা মূল্য। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ, একজন মুমিন এবং কাফেরের মধ্যে ব্যবধান হলো মুমিন নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে, মুত্তাকি নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। তাহলে মুত্তাকির অন্যতম গুণ হলো সে কি করবে? নামাজ পড়বে। নামাজ ছাড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তে তিনি এই নামাজের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, সালাত সালাত এবং তোমাদের অধীনস্থ দাস-দাসীদের ব্যাপারে সাবধান। নামাজ ছাড়বে না, আমার উম্মতেরা নামাজ ছাড়বে না, নামাজ ছাড়বে না, নামাজের ব্যাপারে সাবধান। আর তোমাদের অধীনস্থ দাস-দাসী যারা আছে তাদের ব্যাপারে সাবধান। শেষ কথা বলে গিয়েছেন, নামাজ ছাড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, হাসরের ময়দানে তো লক্ষ লক্ষ নবীর উম্মত, আপনি লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতকে কিভাবে শনাক্ত করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটি বিশাল ময়দানে অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি স্থান পয়লা থাকে, অর্থাৎ কপালের মধ্যে শুভ্র দাগ থাকে, শুভ্র চিহ্ন থাকে, সাদা চিহ্ন থাকে, সেই সাদা চিহ্ন দেখে অসংখ্য ঘোড়ার মধ্যে শনাক্ত করা কি কষ্ট হবে? সাহাবায়ে কেরাম বলেছেন একটু কষ্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হবে স্থান পয়লা। তারা যে অর্গানগুলোকে, যে অঙ্গগুলোকে উজুতে ধরেছিল এবং যে অঙ্গ সেজদা দিতে, নামাজ পড়তে ব্যবহার করেছে, সেখান থেকে নূর বের হবে, আলো ঝলমল করবে, উজ্জ্বল থাকবে। আমি সেই উজ্জ্বলতা দেখে, চকচকে দেখে আমি আমার সোনার টুকরোগুলোকে আমি সেখান থেকে বেছে নেব।
বলছেন না, অনেকে কি বলতাম কয়টা সময় তো শেষ। অনেকে ছাগল ছাগলের মুরিদ হয়, ছাগল ছাগলের মুরিদ হয়, তাকে দিয়ে সেজদা করাই, বউ দিয়ে তাদেরকে খেদমত করাই। আবার এসে বলে আঙ্গ ফিরে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আঙ্গ ফিরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির ভিতর বাতি জলে চট তুফানি নিবে না। দেখো ফিরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, তো নামাজ না পড়লে তো কাফের, সে তো কাফের মুরিদ হইল, সে তো কাফের হয়ে গেল। এই কথাগুলো বুঝে হুজুরের কথা শুনে, ছাগলের কথা শুনে, ছাগলের কথা শুনে, কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় তো বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস, এই দুইটাকে যদি তুমি আঁকড়ে ধরো তাহলে পশ্চিমকালে কখনোই তুমি পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবীকে বলে গিয়েছেন, আমি ছাগল ছাগলকে রেখে যাচ্ছি, এমন কি রেখে যাচ্ছি যারা নামাজ, যাদের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, তোমরা জান্নাতে যাইতে পারবে, তাদের মুরিদ হলে। বিশ্বনবীকে বলে গেছেন এই কথা। আপনি কার কথা শুনছেন? আপনি আল্লাহ এবং তার রাসূলের কথা না শুনি আপনি জান্নাতে যাবেন কত সোজা। আপনি কি জ্ঞানী স্বর্গে বাস করছেন না মূর্খের স্বর্গে বাস করছেন? প্রিয় হাজিরিন, সময় শেষ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুত্তাকি আরেকটা গুণাবলী হলো আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহর পথে, আল্লাহর মতে ব্যয় করে। যে সকল পথে আল্লাহ ব্যয় করার জন্য বলেছেন সে পথে ব্যয় করে। আর ব্যাখ্যায় যাবো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকি আরেকটা গুণ হলো, হে নবী, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে, এবং আপনার পূর্বে রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাবের প্রতিও বিশ্বাস স্থাপন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালে দৃঢ় বিশ্বাস। পরকাল নামক যে একটা কাল হবে সেটাতে বিশ্বাস। ওখানে অনেক বিশ্লেষণ আছে, বলতে গেলে আর 2 ঘন্টা লাগবে। তাহলে এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আমার দেয়া হেদায়েতের মধ্যে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল। আল্লাহর কাছে অর্থবিত্ত, বাড়ি গাড়ি এবং দারিদ্রতা এগুলো সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড নয়। আল্লাহর কাছে সফলতা ব্যর্থতার মানদণ্ড হচ্ছে আপনার আমার তাকওয়া, আপনার আমার ফরহেজগারি। যে যত বেশি ফরহেজগারি হতে পারবে, যে যত বেশি মুত্তাকি হতে পারবে, সে তত বেশি আল্লাহর আপন হইতে পারে। সে একটা মেথড হইতে পারে, সে বেলালের মতন একজন গোলাম। আল্লাহর কাছে গোলামের মর্যাদা আছে যদি সে মুত্তাকি হতে পারে। আল্লাহর কাছে বাদশার মর্যাদা নেই যদি সে কাফের হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার আলোকে নিজেদের চরিত্রকে, নিজেদের ঈমানকে সংশোধন করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী মুত্তাকি হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।